মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যের সমতল ভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের টাওয়ার। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো দানব মাটি ফুঁড়ে উঠে এসেছে। দানবের টাওয়ার প্রকৃতির তৈরি এক বিস্ময়, যা বিজ্ঞান, বিশ্বাস আর কিংবদন্তিকে এক জায়গায় মিলিয়ে দেয়। দানবের টাওয়ার অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যের উত্তর পূর্ব অংশে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1558 মিটার উঁচুতে অবস্থিত এবং আশপাশের ভূমি থেকে প্রায় 265 মিটার উঁচুতে অবস্থান করছে। 1906 সালে এটি যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষিত হয়। পৌরাণিক গল্প অনুযায়ী কয়েকজন শিশু একটি বিশাল ভালুকের হাত থেকে বাঁচতে একটি পাথরের উপর উঠে প্রার্থনা শুরু করে। তখন পাথরটি আকাশের দিকে উঠে যায় আর ভালুকের নখের আঁচড়ে তৈরি হয় এই উলম্ব খাঁজ। দানবের টাওয়ার কোনো ভাস্কর্যের কাজ নয়, এটি পুরোপুরি ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল। প্রায় 50 থেকে 60 মিলিয়ন বছর আগে ভূগর্ভস্থ গলিত ম্যাগমা উপরে উঠে আসে। ঠান্ডা হওয়ার সময় এটি 6 কোণায় স্তম্ভে ভেঙে যায়, যাকে বলা হয় কলনার জয়েন্টিং। পরবর্তীতে চারপাশের নরম পাথর ক্ষয়ে গেলেও এই শক্ত স্তম্ভটি দাঁড়িয়ে যায়। অনেক ভূতাত্ত্বিকরা মনে করেন এটি একটি বিলুপ্ত আগ্নেয়গিরি, তবে অধিকাংশ ভূতাত্ত্বিকদের মতে এটি আগ্নেয়গিরির মূল অংশ নয়, বরং একটি ম্যাগমা ইনট্রুশন, যা কখনো পুরোপুরি ফেটে বের হয়নি। কিছু মানুষ বিশ্বাস করেন দানবের টাওয়ার এলিয়েনদের অবতরণের স্থল। এই ধারণা জনপ্রিয় হয় হলিউডের সিনেমার মাধ্যমে, কিন্তু বিজ্ঞান বলছে এর গঠন সম্পূর্ণ প্রাকৃতিক। দানবের টাওয়ার আজ পর্বতারোহীদের কাছে একটি চ্যালেঞ্জিং গন্তব্য, তবে জুন মাসে আদিবাসীদের ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি সম্মানের কারণে স্বেচ্ছায় আরোহণ বন্ধ রাখা হয়। আজ দানবের টাওয়ার একটি সংরক্ষিত জাতীয় স্মৃতিস্তম্ভ। এটি শুধু পর্যটন নয়, ভূতত্ত্ব ও সাংস্কৃতিক ইতিহাসের জন্যও গুরুত্বপূর্ণ। দানবের টাওয়ার আমাদের শেখায় প্রকৃতি নিজেই এক অসাধারণ শিল্পী, যেখানে বিজ্ঞান উত্তর দেয় আর কিংবদন্তি গল্প শোনায়। এই টাওয়ার দাঁড়িয়ে আছে সময়ের ঊর্ধ্বে, নীরবে, শক্তভাবে, ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে।